এবার মাতলা নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ হোমস্টের মালিকের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় হোমস্টের মালিক মাসুদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ কাটার অভিযোগ স্থানীয় হোমস্টের মালিক মাসুদের বিরুদ্ধে। উল্লেখ্য, মাতলা নদীর চর, যেখানে বন দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ম্যানগ্রোভ লাগাও কর্মসূচিতে বহু ম্যানগ্রোভ লাগানো হয়েছে। পুরো নদীর চরটা ঘিরে রয়েছে বড় বড় ম্যানগ্রোভে। হঠাৎই দেখা যায় গতকাল থেকে এলাকার প্রভাবশালী হোমস্টের মালিক মাসুদ হোসেন মোল্লা তিনি গাছ কাটা শুরু করেন। এলাকার মানুষ প্রতিবাদ করলেও কারোর কথায় কান না দিয়ে গাছ কাটা চালিয়ে যান। খবর দেওয়া হয় বিভিন্ন প্রশাসন এবং বন দপ্তরকেও। ঘটনাস্থলে পিয়ালি বিটের আধিকারিক এবং কুলতলি থানার পুলিশও পৌঁছায়। তবে মাসুদ হোসেন মোল্লার দাবি, তিনি এই গাছ কাটেননি, এই গাছ কেটেছে তা জানা নেই। কে বা কারা কেটেছে তা তিনি বলতে পারবেন না। স্যার দেখুন, এলাকার লোক আমরা এমন কিছু গেস করতে পারি যেটা আমরা না জেনে অনেক কিছু গেস করি। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি এখানে থাকি না স্যার, এবং আমি থাকি না এখানে। আপনারা যারা দেখছেন, আমি এখানে জাস্ট কালকে অনেক রাতে এসেছিলাম। এখানে একটা হরিবাসরের ওই আসর চলছিল, ওখানে আমার ইনভাইট ছিল, ওখান থেকে ঘুরে আমি এসেছি। তো সকালে উঠে দেখি কিছু কিছু গাছ, এগুলো এখানে গাছ খুবই ছোট ছিল, কারণ আমি অনেক আগে এখানে 10-12 দিন আগে এসেছিলাম। কিছু গাছ ছোট ছিল, বা এখানে একটা ক্রেন ঢুকিয়েছিল, তখন কিছু ছোট গাছ এখানে কাটা হয়েছিল। কিন্তু এখন এসে দেখি সকালে এই কয়েকটা গাছ নেই আর। কিন্তু আপনার হোমস্টের সামনে গ্রামের লোক অভিযোগ করছে আপনি কাটিয়েছেন গাছগুলো, বা আপনি কাটিয়ে দিয়েছেন। না, এটা দেখুন, অভিযোগ তো সবাইকে নিয়ে করতে পারে। আমি আপনাকে নিয়ে অভিযোগ করতে পারি, আপনি আমাকে নিয়ে অভিযোগ করতে পারেন। সেই অভিযোগ তো আপনি বলছেন আপনি কাটেননি, তাই না? না 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 না, আমি কোনো কাটিনি। এবং এই বিষয়ে স্যার, আমি এখানে তো সবচেয়ে বড় কথা, এখানে আমি থাকিনি। তৃণমূল নেতা কুলতলি পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেটা কমপ্লেন করছে গ্রামের মানুষজন, সেটা কতটা বৈধতা বা কতটা কী আছে না আছে, আমার ফরেস্টের বিট অফিসার আছে, আমি পিয়ালি বিট অফিসারকে ইনস্পেকশন করার জন্য বলছি। তিনি তদন্ত করে দেখুক, যদি প্রকৃতপক্ষে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন কেটে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে। এখানে হোমস্টে আছে, মাসুদ বলে একজন এসছে কলকাতা থেকে, সেই করেছে এই কাজটাই। কেন কাটলো, কেন এরকম কাটলো কেন? এখানে নদী যদি দেখা যায় না, যার জন্য করে কেটেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।